নমস্কার, আপনাদের সকলকে স্বাগত ডিজিটাল খবরিলালে। আমি পূর্বা। বিশ্বের তৃতীয় বৃহত্তম মন্দির, শুধু তাই না, আমাদের ভারতবর্ষের সর্বপ্রথম বৃহত্তর মন্দির কিন্তু উদ্বোধন হতে চলেছে। এমন একটি মন্দির যে মন্দির তৈরি করতে, অর্থাৎ সেই মন্দিরের নকশা তৈরি করতে দীর্ঘ 34 বছর সময় লেগে গিয়েছে। সেই দেশের মন্দির না, রাম মন্দিরের কথা আমি বলছি। যে রাম মন্দির নিয়ে আমরা গোটা দেশবাসী এই মুহূর্তে আবেগে ভাসছি, এবং শুধু আমাদের ভারতবর্ষ না, বিশ্বের বিভিন্ন প্রান্তের কিন্তু প্রবাসী যারা হিন্দু রয়েছেন তারাও কিন্তু আবেগে প্রাণ ভাসাচ্ছেন, কারণ এই রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠান হবে এই চলতি মাসে 22শে জানুয়ারি, অর্থাৎ হাতে মাত্র আর কয়েকটা দিন, সোমবারই কিন্তু প্রাণ প্রতিষ্ঠান করা হবে রামলালার। আর এই মন্দির ঘিরে কিন্তু মানুষের উন্মাদনার কোনো শেষ নেই। যে মন্দির বিশ্বের তৃতীয় বৃহত্তম মন্দির দাবি করা হচ্ছে, আর দীর্ঘ 34 বছর ধরে তৈরি করা হয়েছে এই মন্দিরের নকশা। ঠিক এতগুলো বছর পরে কিন্তু এই মন্দির তৈরি হয়েছে, এবং মন্দিরের কনস্ট্রাকশনের কাজ যদিও এখনো বাকি রয়েছে, কিন্তু মন্দিরটা ঠিক কেমন দেখতে হবে সেই মডেল কিন্তু আমরা দেখতে পেয়ে গেছি ইতিমধ্যেই। এই মন্দিরের বিষয়ে কিন্তু আরও তথ্য রয়েছে, কারুকার্য কে করেছেন, কেন এত সময় লেগেছে, সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো। তার জন্য পুরো প্রতিবেদনটি দেখুন। 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। রাম মন্দিরটি তার নকশা এবং কাঠামোর উপর ভিত্তি করে ভারতের বৃহত্তম এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম মন্দির, যা আপনাদেরকে একটু আগেই বললাম। রামলালার প্রাণ প্রতিষ্ঠার সঙ্গে অযোধ্যারও পুনর্জন্ম হতে চলেছে, এমনটাই কিন্তু দাবি করছেন উত্তরপ্রদেশের প্রতিটি মানুষ। অযোধ্যা হিন্দুদের জন্য একটি পবিত্র তীর্থস্থান, কারণ রামচন্দ্র অন্যতম জনপ্রিয় মাইথোলজির একটি চরিত্র। তার জন্মস্থান অবস্থিত কিন্তু এই মন্দিরের যে প্রাঙ্গণ রয়েছে সেখানে তার প্রাণ প্রতিষ্ঠা করা হবে, এবং অযোধ্যাকে কিন্তু সবসময় দেবনগরী বলা হয়। আর এই মন্দির যে তৈরি করা হয়েছে, এই মন্দিরের উচ্চতা 380 ফুট লম্বা, চওড়ায় 250 ফুট এবং উচ্চতায় 161 ফুট। মন্দিরে মোট 392টি পিলার রয়েছে, আর সেই পিলারের জুড়ে রয়েছে কারুকার্য, নিখুঁত কারুকার্যে ভরা। হিন্দুত্বের প্রতিটি চরিত্র থেকে শুরু করে সুন্দর করে আঁকিবুকি করা হয়েছে, সেই কারুকার্য কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। সেই সঙ্গে মন্দিরে রয়েছে 44টি গেট, তার মধ্যে কিন্তু আমরা দেখেছি প্রথম যে দ্বার, সেই দ্বার কিন্তু একেবারে সোনায় মোড়া হয়েছে। 3তলা মন্দিরটি, প্রতিটি তলার উচ্চতা হবে 20 ফুট করে, অর্থাৎ 3তলা মন্দির, আর প্রতিটি পিলার থেকে শুরু করে প্রতিটি ফ্লোর কিন্তু সুন্দর কারুকার্যে ভাস্কর্যে মোড়া থাকবে, আর যার উচ্চতা থাকবে 20 ফুট করে এক একটা ফ্লোরের। অযোধ্যার রাম মন্দিরটির নকশা করেছেন ডিজাইনার চন্দ্রকান্ত সোমপুরা। 1989 সালে, অর্থাৎ 34 বছর আগে রাম মন্দিরের নকশা তৈরি করেছিলেন এই শিল্পী চন্দ্রকান্ত। 2020 সালে প্রধানমন্ত্রী মোদির হাতে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। তারপরই জোর কদমে শুরু হয় মন্দির তৈরি কাজ, যেটি বর্তমানে প্রায় নিচের ফ্লোর শেষ হয়ে গিয়েছে, এবং যেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে আমরা সকলেই জানি 22শে জানুয়ারি। চন্দ্রকান্তের নকশার উপর ভিত্তি করে নির্মাণ শিল্পীরা দিন রাত এক করে পাথর খোদাই করে তৈরি করছেন মন্দিরটি। দেশের বিভিন্ন প্রান্তে 131টিরও বেশি মন্দিরের নকশা তৈরি করেছেন এই শিল্পী চন্দ্রকান্ত সোমপুরা। শিল্পী চন্দ্রকান্ত সোমপুরা যে পরিবার থেকে এসেছে, সেই পরিবারের 15 প্রজন্ম ধরে কিন্তু মন্দির নির্মাণ স্থাপত্যের সঙ্গে অঙ্গভঙ্গিভাবে জড়িত। এই কাঠামো যে তিনি তৈরি করেছেন মন্দিরে, অর্থাৎ অযোধ্যা মন্দির কিন্তু নাগারা আদলে তৈরি করা হয়েছে। দেশের একাধিক নজরকাড়া মন্দিরে এই শৈলী ব্যবহার করা হয়। কিন্তু কি এমন বিশেষত্ব রয়েছে যে এই নাগারা স্টাইলেই তৈরি করা হয়েছে অযোধ্যার রাম মন্দির? গুজরাটের সোমনাথ মন্দির হোক বা অক্ষরধাম মন্দির, নির্মাণে কিন্তু এই শৈলী ব্যবহার করা হয়েছে। অযোধ্যার রাম মন্দিরের বৈশিষ্ট্যের কথা তুলে ধরতে এক্স হ্যান্ডেলে উল্লেখ করেছেন, শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র তাও এই ঐতিহ্যবাহী নাগারা স্টাইলেই তৈরি হয়েছে। এই নাগারা শৈলী হচ্ছে নাগারা স্থাপত্য থেকে এসেছে। উত্তর ভারতে বিভিন্ন রাজ্যে এই আদল মন্দির রয়েছে, নামি দামি মন্দির বলা চলে। উত্তরপ্রদেশ, রাজস্থান, ওড়িশা, অসম, পশ্চিমবঙ্গ এবং মধ্যপ্রদেশে রয়েছে এই শৈলীর চর। এই ঘরানার প্রত্যেকটি মন্দিরই তার স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য প্রসিদ্ধ। নাগারার অন্যতম আকর্ষণ হচ্ছে শিখর বা শৃঙ্গ, যেটি কিনা আমরা অযোধ্যার রাম মন্দিরে কিন্তু দেখেছি। লম্বা এবং পিরামিডের মতো উঁচু আকৃতি হয় এই মন্দিরের স্থাপত্য। সাধারণত কোনো উঁচু ভিতের উপর স্থাপন করা হয় নাগারা মন্দির।
তা ঘিরে তৈরি হয় কংক্রিটের একাধিক দেওয়াল, যেটি আমরা ঠিক দেখতে পেয়েছি অযোধ্যার রাম মন্দিরে। ধাপে ধাপে সাজানো হয়েছে চূড়াগুলিকে। দীর্ঘ 500 বছরের যে ইতিহাস আমরা জানি, যে বাবরি মসজিদ, তারপরেই অযোধ্যার রাম মন্দির, সেই নিয়ে কিন্তু ইতিহাসের কোনো শেষ নেই। আর এই 22শে জানুয়ারি কিন্তু নবনির্মিত রাম মন্দিরের সঙ্গে নবনির্মিত ইতিহাস তৈরি হতে চলেছে। 34 বছর ধরে নকশা তৈরি হয়েছে, সেই নকশার কিন্তু একেবারে হাতে কলমে স্থান পেয়েছে এই 22শে জানুয়ারি, যার উদ্বোধন হবে। এমনকি দাবি করা হয়েছে সামনের 1000 বছরেও কিন্তু এই মন্দিরের একটা পিলারের একটা ক্ষয় পর্যন্ত করতে পারবে না কোনো প্রাকৃতিক বিপর্যয়, এমনটাই কিন্তু দাবি করা হয়েছে। এবং শিল্পী এবং যারা নির্মাণ করেছেন এই মন্দির, তারা কিন্তু বারংবার বলেছে যে এই মন্দির এখনো আগামী 1000 বছরও একটা ইট পর্যন্ত নড়ানো যাবে না, ঠিক এতটাই মজবুতভাবে তৈরি করা হয়েছে এই মন্দির। সমস্ত আপডেটের জন্য দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল, কারণ খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।